দর্শক, এই একটা আমার প্রতিবন্ধী ভাই দেখুন, সে নিজেকে কত শক্তি প্রতিবন্ধী হয়েও সে আজকে লটারি টিকিট বিক্রি করে খাচ্ছে। দেখুন ভাই, তোমার বাড়ি কোথায়? চিকনপাড়া। তোমার বাড়িতে কে কে আছে? বিয়ে করেছো? আচ্ছা, দেখুন এই লটারির উপরে তোমার কি সংসার চলে? দেখুন এই যে গাড়িটা দেখুন, হুইল চেয়ারে বসে বসে ভদ্রলোক লটারি টিকিট বিক্রি করে। তো সারাদিনে কেমন জনের দাম হয়? যা হয় সংসারটা চলে। সংসারটা চলে। তুমি কোনো সরকারি সুবিধা পাও না? না, কোনো ঘর বাড়ি কেন করতে পাওনি? না। তো চিকুমপাড়া তুমি তো স্থানীয়? হ্যাঁ। প্রকৃত নাগরিক? হ্যাঁ, নাগরিক। হ্যাঁ, দেখুন স্যার, এই ছেলেটা প্রতিবন্ধী হয়ে কোনো সরকারি কোনো সুবিধা পায় না। আজকে একটা স্থানীয় ছেলে হয়ে এর কোনো সুবিধা পাচ্ছে না, অথচ বাংলাদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে সব সুবিধা পেয়ে যাচ্ছে। আপনারা একটু বিচার করুন। ছেলেটাকে আজকে কোনো সাহায্য পায় না। তুমি ভাতা পাও? ভাতা পাই 1000। ভাতা পায়? আচ্ছা, ভাতা দেয় 1000 টাকা। তাতে কি সংসার চলে? আপনারাই দর্শক, আপনারাই বিচার করুন যে 1000 টাকা মাসে পায়, তার দুটো বাচ্চা, তার বউ, তার 4টে মা বাবা আছে, বাবা আমার দিকে খায়, বাবা আছে, তার সংসারে 5জন ফ্যামিলিতে তার কি হয়? প্রশাসন যদি না তাকায়, আইন তো আছে প্রতিবন্ধীদের সাহায্য করার, তাহলে কেন সে পাবে না? দর্শক, বিচারটা আপনারা করবেন। আপনাদের প্রতি আমি ছেড়ে দিচ্ছি। এই ভাইটাকে আপনারা সাহায্য করুন যাতে তার বউ ছেলেমেয়ে নিয়ে বাঁচতে পারে, এইটাই অনুরোধ রাখবো। থ্যাংক ইউ। তোমার নামটা কি বলে? মোহিত সালদার। মোহিত সালদার। থ্যাংক ইউ।